সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। আজ অন্তরে অন্তরে প্রান্তরে প্রান্তরে কণ্ঠে ছড়াও এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীর, ওই তো তুলেছে গান, শোনো এই আহ্বান। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙাই আয় শান্তি জাগাই, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙাই আয় শান্তি জাগাই, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝি জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝি জাগলো। নব উচ্ছল উচ্ছ্বাসে উত্তম উল্লাসে ছন্দে জাগাবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীর, ওই তো তুলেছে গান, শোনো এই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে সজ্জল দিন ডাকে আয় রে লগন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীর, শোনো এই আহ্বান, এই আহ্বান, এই আহ্বান, এই আহ্বান। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। আর নয় ধ্বংসের গান,
মানি না কো বাধা বন্ধন, হাতে বাঁধি রাখি বন্ধন, সাম্যের সত্যের জয় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সাম্যের সত্যের জয় একদিন। আমরা মানি না কো বাধা বন্ধন, হাতে বাঁধি রাখি বন্ধন, সাম্যের সত্যের জয় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সাম্যের সত্যের জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয় একদিন। আমরা করব জয়। মানুষ যাদের কাছে লাইসেন্স পৌঁছেছে, আমি অল্প দুবার কথায় নমস্কার। আমরা কেন ভোট চলতে বলেছি এটা বলার চেষ্টা করি। রাজনীতিবিদদের যা কাজ, সে ডানপন্থী হোক, বামপন্থী হোক, যেপন্থী হোক, তারা তা থেকে অনেক দূরে সরে গেছে। প্রত্যেক দিন টিভি খুললে যা দেখা যাচ্ছে, তার মধ্যে আমার আপনার জীবনের সমস্যা কম আর রাজনীতিবিদদের গসিপ বেশি। বিভিন্ন রাজনৈতিক দল, তাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, কেউ খেই। মাঝখান থেকে আমাদের পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। একদম দুধের প্যাকেট থেকে, মোবাইল রিচার্জের টাকা থেকে, প্ল্যাটফর্ম টিকিট থেকে শুরু করে ওষুধের দাম, কারেন্টের খরচ সব বেড়ে যাচ্ছে। কমাতে বলার কেউ নেই, যারা সরকারে আছে দিল্লিতে বা এখানে। বেকারত্বের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে এবং যারা বেকার নয়, কোনো না কোনো কাজ করছে, তারাও যে খুব একটা কন্ট্রাকচুয়াল কাজ যারা করছে, খুব সম্মানের সাথে বেঁচে আছে তা নয়, যখন তখন ছাঁটাই হয়ে যাওয়ার ভয়, পারলে 14-15 ঘন্টা খাটিয়ে নিচ্ছে, মাইনে কম দিচ্ছে ইত্যাদি। আমাদের ব্যাংকে রাখা টাকা, বিমার টাকা যে কোনো দিন উধাও হয়ে যেতে পারে এই ভয় আছে। পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, হেলথ স্কিম দিয়ে সমস্ত রকম ক্ষেত্রে গোলমাল হয়ে গেছে। মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়ে ব্যাপক বেড়েছে। স্কুল কলেজে লেখাপড়ার খরচ বেড়েছে, স্বাস্থ্যের খরচ বেড়েছে। রাস্তা, জল, আলো, নিকাশি এইসব প্রশ্নে প্রাত্যহিক দুর্নীতি সকলে চারপাশে দেখেছে কিভাবে গ্রাস করেছে। ফলত মানুষের রুজি রুটির সমস্যা যা উপেক্ষিত থেকে গেছে তৃণমূল বা বিজেপির কথায় থেকে যাচ্ছে। এই যা যা আমি বললাম, এই কথাগুলিকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমাদের লড়াই, আমার লড়াই। এই ভোটে আমরা যদি জিততে পারি, প্রথম দিন থেকে পার্লামেন্টের ভিতরে বাইরে সোচ্চার হব মানুষের জীবন জীবিকার সমস্যা, রুটি, কাপড়া, মাকান, কামনা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সমস্যা। আপনার কাছে গাড়িটা ছিল, আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করব, যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের জেতার অনেকগুলো পরিকল্পনা আছে। আমাদের কতগুলো লোকাল ট্রেন বাড়ানো, মেট্রোর এক্সটেনশন, কয়েকটা ভালো হাসপাতাল, বিভিন্ন জায়গায় কোল্ড স্টোরেজ, সবজি রাখার জন্য, বিভিন্ন রকম জলাধার, বৃষ্টির জল ধরে রাখার জন্য, এই ধরনের অনেকগুলি পরিকল্পনা নিয়ে যাদবপুরে আমরা এইবারে নেমেছি। আপনাদের সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসা, সকলের সাহায্য চাই। আগামী 1 জুন ভোট দিন বাঁচতে তারা হাতুড়ি কাছতে সেটা জানতে চাই। খুবই আশাবাদী, সব মিলিয়ে যা বুঝতে পারছি যাদবপুরে অত্যন্ত ভালো ফল করতে চলেছে বামপন্থী। আমি জ্যোতিষী নই, টিয়া পাখি নিয়ে বসিনি, তাই কত ভোটে জিতবো কি এগুলো বলা কঠিন। কিন্তু যাদবপুরের বামপন্থীদের যে ঐতিহ্য, একদম সেই ঐতিহ্য আবার পুনরুদ্ধার হতে চলেছে, এটাই সব মিলিয়ে মনে হচ্ছে। তোমার কাছে আমার পরের তুমি ব্যানারে লিখেছো রুটি, রুজি এবং রুচি। রুটি এবং রুচির তো লড়াই চলছে প্রতিনিয়ত।
রুচি। ডারউইন বলেছিলেন যোগ্যতমের জয়, কিন্তু আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি যে যোগ্যরা রাস্তায় বসে আছে, অযোগ্যরা চাকরি পাচ্ছে। তাহলে কি ডারউইনের থিওরি উল্টে যাচ্ছে? এই কারণেই রুচির প্রশ্নটা সামনে আনা, যাতে করে যে অসুস্থতার এক বাতাবরণ তৈরি হয়েছে। সন্দেশখালিতে ঘটনা ঘটল, গোটা বাংলার নাক কাটা গেল, রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে চললেন। আসলে তো খুব সুস্থ রুচির পরিচায়ক এটা নয়। এই যে দিনের পর দিন চাকরি প্রার্থীরা বসে আছেন রাস্তায়, ওই কালীঘাট থেকে ওই রাস্তার ওপর দিয়ে নবান্নে যেতে হয়, মুখ্যমন্ত্রী একদিনও নামেননি, সুস্থ রুচির পরিচায়ক নয়। আরও অনেকগুলি কথা বলা যায়, সব মিলিয়ে রুচির প্রশ্নটাকে সামনে আনা এই কারণে, কারণ সমাজ বিরোধীরা মনে করছে আমাদের জন্য খোলা মাঠ ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে বোঝাতে হবে যে সমাজ বিরোধীদের জায়গা কোথায়, আর মানুষ সমাজবদ্ধ জীব হিসেবে যে সুস্থতাকে আপহোল্ড করতে চায় তাকে তুলে ধরা আমাদের কাজ। ফলত সেই কারণে ওই কথাটি অবতারণা। আপনার ম্যাক্সিমাম জায়গা সুস্মিত বাংলা চ্যানেল কভার করছে, এবং কভারের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে জনতার স্বতঃস্ফূর্ততা আপনার দিকে আছে। আপনি আগামী সাংসদ হলে যাদবপুর কেন্দ্রের জন্য আপনার কি ভাবনা এবং চেতনায় কি আছে একটু বলবেন। 18টা পয়েন্ট নিয়ে আমরা লড়তে নেমেছি। তার মধ্যে বারুইপুরে সবজির কোল্ড স্টোরেজ আছে, সোনারপুরে সুভাষগ্রামে একটা ভালো হাসপাতাল, রেল স্টেশনের আন্ডারপাস, সোনারপুরে সাদার্ন বাইপাসের উন্নয়ন, জগদ্দলে আইটি পার্ক বুদ্ধবাবু শিলান্যাস করে গেছিলেন, 13 বছরে কিছু হয়নি, সেটা কমপ্লিট করা, ভাঙড়ে একটা ভালো হাসপাতাল, পরিবেশ বান্ধব উন্নয়ন, ইস্ট ক্যালকাটা জলাভূমিকে রক্ষা করে, লেদার কমপ্লেক্সে আর একটু বিনিয়োগ বাড়ানো, যাদবপুরে বৃষ্টির জল ধরে রাখার জন্য জলাধার তৈরি করা, আমাদের এই টালিগঞ্জে 6 নম্বর রুটে গণপরিবহন আরেকটু জোরদার করানোর জন্য চাপ দেওয়া, গড়িয়া থেকে বারুইপুর মেট্রো এক্সটেনশন, ক্যানিং নামখানা লক্ষ্মীকান্তপুর লাইনে লোকাল ট্রেন বৃদ্ধি, এ ধরনের অনেকগুলি কথা আমাদের বোঝাপড়ার মধ্যে আছে। আমরা যদি সুযোগ পাই এমপি ল্যাডের 100% টাকা মানুষের জন্য খরচ করব এবং এই কাজগুলি বাস্তবায়িত করার দিকে এগোব। আচ্ছা, আমরা সুস্মিত বাংলা চ্যানেলের পক্ষ থেকে সৃজন ভট্টাচার্যের নির্বাচনী ক্ষেত্র ঘুরে যেটা বুঝেছি, জনগণ কিন্তু একটা আওয়াজ দিচ্ছে, সেটা হচ্ছে ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় তোমারই হোক জয়। আমরা এখন অপেক্ষা করছি সৃজন ভট্টাচার্যের জয়ের দেখার জন্য। আগাম শুভেচ্ছা রইল সুস্মিত বাংলা চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ।